বাপের বাড়িতে অনেক ঘোরাঘুরি হলো, এখন শ্বশুরবাড়িতে ফেরার পালা। নমস্কার, আমি বনশ্রী ডুয়ার্সের বউয়া দিনাজপুরে মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। একটু হলেও ভিডিওটা ভালো লাগবে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বাপের বাড়ি থেকে ফেরার ভিডিও। তো বাপের বাড়ি থেকে ফেরার সময় যাওয়ার সময় তো আমি আর আমার মেয়ে গিয়েছিলাম, আর ফেরার সময় কিন্তু আমি আর আমার মেয়ে এসেছি। বাবাকে বলেছিলাম, মাকে বলেছিলাম, কেউ আসেনি, তো আমরাই দুজনে এসেছি। আর যেহেতু বাসটা হচ্ছে অনেক ভোরবেলা, তো আমরা অনেক ভোরবেলায় উঠেছি 3টের সময়। আর সত্যিকারে বলতে কথা, বিয়ের হওয়া আমার 20 বছর হয়ে গেল, কিন্তু 20 বছরে কোনোদিনও আমার এতটা খারাপ অবস্থা হয়নি। এবার যেটা হয়েছিল, এবার বাসে উঠে বাসের মধ্যে একটাও সিট পাইনি। প্রত্যেকটা সিটের মধ্যে সব গাড়িতে ভর্তি, সব ছেলেরা, সবাই নাকি শিলিগুড়িতে আসবে। তো কি আর করা যাবে, এই প্রথম যে ইঞ্জিনের সামনে যে জায়গাটা ছিল এটার মধ্যে বসে আমি আর আমার মেয়ে অনেক কষ্ট করে এসেছি। এই জন্য প্রথম দিকে আর ভিডিও করিনি। তারপর শিলিগুড়িতে এসে সব ছেলেরাই গাড়ি থেকে নেমে গেল, গাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। তারপরে মা আর মেয়ে গিয়ে আমরা সিটে বসেছি। তো আমার মেয়ে যখন ছোট ছিল, তো ওর থেকে 2.5 বছর, তখন থেকে কিন্তু আমি আমার মেয়ের জন্য সিটটা বুকিং করতাম যাওয়ার সময়, এমনকি আসার সময়। এবার এতটাই খারাপ অবস্থা, তার মধ্যে শুধু আমি আর আমার মেয়ে গেছি। সত্যি খুব কষ্টকর ব্যাপার ছিল। তো তারপরে শিলিগুড়িতে আসার পরে, শিলিগুড়িতে কিন্তু গাড়িটা আর ঢোকে না, শিলিগুড়ি থেকে গাড়িটা বাইপাস হয়ে চলে আসে। তো আসার সময় কিন্তু আমি একদমই প্রথম দিকটা ভিডিও করিনি, ভিডিওটা করবোই বা কী করে। তো একবারে যখন শিলিগুড়িতে যখন সিটটা পেলাম, তারপরে তখন আমাকে সোনামা বলছে যে, মা তুমি তো ফেরার ভিডিও করলে না। তাই বললাম যে ঠিক আছে, পরে করব। তো শিলিগুড়ি শহর থেকে আগে বেরোক, তারপরে করব। আর সত্যি কথা বলতে শরীর এতটাই খারাপ ছিল, সিটের মধ্যে না বসলে পরে এভাবে কি বসে আসা যায়? একদমই আসা যায় না। অনেক কষ্ট করে মাকে মেয়ে মিলে এসেছি, আর মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম। তো কোলের মধ্যে করে আমি 2 থেকে 2.5 বছর বয়সে ওকে আমি কোলে নিতে পারতাম না বলে আমি সিটটা বুকিং করতাম। আর এবারে এতটাই খারাপ অবস্থা যে ওকে কোলে নিয়ে কি করব? সে আমি মা তো, তাই না? যে যতই কষ্ট হোক, সিট না পেলেও মেয়েকে তো আর দাঁড়িয়ে রাখতে পারি না। তাই আমি নিজে বসে সেজন্য মাকে কোলে মেয়েকে কোলে করে নিয়ে তারপরে আমি এসেছি। তারপরে সিট পাওয়ার পরে তারপরে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো তারপরে ওকে সিটে বসিয়ে আমি একটা সিটে বসে, তখন শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো। আর প্রত্যেকবার কী হয় বলো তো, গাড়ির মধ্যে উঠেই তারপরে কিন্তু সিট পেয়ে যাই কিছুক্ষণ পরে, 10-15 মিনিটের মধ্যে, কিংবা রায়গঞ্জে এলে পরে সিটটা পাওয়া যায়। তারপরে কিন্তু মোটামুটি একটু করে আমরা ঘুমাই মা মেয়ে মিলে। কিন্তু এবারে আর ঘুমাতে পারিনি, এই জন্য শরীর প্রচণ্ড। তার মধ্যে অনেক ভোরবেলা উঠেছি, 3টের সময় ঘুম থেকে উঠেছি। রাতে ঘুমই হয় না আসার জন্য, ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়। তারপরে আবার ধরতে গেলে যেদিন আসবো সেদিন আর রাতে আমার ঠিকমতো ঘুমই হয় না। শুধু আমার না, আমার বাড়ির সবাই, যারা যারা বাড়িতে থাকে সবারই একই অবস্থা। তো সেই জন্য না, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো, সেজন্য ভিডিওটা আর করা হয়নি। তারপরে শিলিগুড়ি পার হয়ে, তারপরে যখন ফালাকাটা পার হয়ে যায়, তারপরে একটু ঘুমিয়েছিলাম। শিলিগুড়িতে বাসে ওঠার, শিলিগুড়িতে সিট পাওয়ার পরে তারপরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে ফালাকাটা আসার পরে গাড়িটা থেমেছিল। তারপরে ওখান থেকে উঠে একটু খাবার কিনে নিয়ে সারা রাস্তায় খাবারও খাইনি, মেয়েকে কোনো রকম কষ্ট করে একটু খাইয়েছিলাম। আমি নিজে সারা রাস্তায় একটুও কিচ্ছু খাইনি, এই প্রথমবার এতটা কষ্ট হয়েছে। তারপরে ফালাকাটা এসে তারপরে ফ্রেশ হয়ে তারপরে একটু খেয়েছিলাম। তারপরে ফালাকাটার পরে থেকে কিন্তু আমি ভিডিওগুলো করেছি। তো ফালাকাটার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছ চারদিকে সবুজ ধান ক্ষেত, তো এগুলোর একটু ভিডিও করেছি। আর সোনামা বলছিল যে ভিডিও করো, তো সেই জন্যই বারবার যখন বলছিল, তো সেই জন্যই ভাবলাম যে তাহলে একটু ভিডিও করি। তো সেই জন্য এই যে ভিডিওটা করেছি। আর সত্যি কথা বলতে, যখন না একা আসছিলাম, আমি আর আমার মেয়ে, আমরা একা একা আসছিলাম। তার মধ্যে সত্যিকারে যাওয়ার সময় এতটা কষ্ট হয়নি, যেহেতু সিট পেয়ে গেছিলাম। আর আসার সময় এতটা কষ্ট, মা মেয়ে মিলে তখন না নিজেকে খুব সত্যিকারে বলতে খুব একা একা মনে হচ্ছিল। ভাবছিলাম যে বাবারে একা একা মা মেয়ে মিলে যাচ্ছি। আর সত্যি কথা, এবারে প্রথম এতটা কষ্ট হয়েছে। এর আগে কত গেছি, কত আসছি, কিন্তু কোনোদিন এতটা কষ্ট হয় নাই। তো দেখো, এই তিস্তা ব্যারেজটা পুরো একদম জলে থই থই করছে। আর সোনামা মা আবার ভাত বানিয়েছিল, ভাত আর ডিম পোচ বানিয়েছিল। তো ওটা একটু ওকে খাইয়েছিলাম শিলিগুড়িতে। তারপরে আবার ফালাকাটাতে আসার পরে তারপরে আবার একটু খাইয়েছিলাম। আর এই যে এটা এটা জায়গাটা হলো ময়নাগুড়ি। ময়নাগুড়িতে
জটেশ্বর যে মন্দিরটা আছে সেই মন্দির, আমি নামটা ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, জটেশ্বর মন্দিরের ওখানে দেখি যে একটা দিনটা ছিল সোমবার, আমরা যেদিন আসি, তো সেই দিনই হচ্ছে সবাই জল ঢালার জন্য প্রচুর লোক দেখি, ওই মানে সবাই জল তুলছে, সেই জল তুলে নিয়ে গিয়ে তারপরে জটেশ্বর মন্দিরে গিয়ে লাইনে দাঁড়াবে। আর এই যে ফালাকাটার পর থেকে রাস্তাটার এতটা অবস্থা খারাপ না কি বলবো, সত্যি রাস্তাটা খুবই খারাপ। সেই 5 না 6 বছর হয়ে গেল, রাস্তা এখনও ঠিকই হচ্ছে, এখন ঠিকই সেই মানে হতে পারলো না। আর ফালাকাটা ঢোকার পরে তারপরে মানে শিলিগুড়ির দিকটা না আকাশটা মেঘলা মেঘলা ছিল, আর তারপরে যখন আস্তে আস্তে এদিকে আসতে শুরু করলাম দেখি কি গরম, মানে প্রচণ্ড গরম লাগছিল। আর তার সঙ্গে রাস্তাটা এত খারাপ, একবার উঁচু একবার নিচু, একবার নিচে নেমে যাচ্ছি একবার উপরে, পাহাড়ের মধ্যে মনে হয় উপরে উঠে যাচ্ছি, এইভাবে রাস্তাটায় দেখে রাস্তার কাজ চলছে কিন্তু। তার মধ্যে না মানে সারা রাস্তা একদম খাবার খাইনি, ঠিক মতো ঘুম হয়নি। আর ড্রাইভারদা যে রয়েছে, ড্রাইভারদাও একদম কিচ্ছু খায়নি। তো ড্রাইভারদা ভেবেছিল ফালাকাটায় খাবে, তো ফালাকাটায় গিয়ে গাড়িটা দাঁড়ানোর পরে ভেবেছিল, বললো 10 মিনিট দাঁড়াবো খাবো, এবার কী যে হলো বুঝতে পারলাম না, সঙ্গে সঙ্গে বলছে যে না খাওয়া যাবে না, যেতে হবে। তো ড্রাইভারদাও আর ঠিক মতো মানে ওখানে খাইনি, শুধু চা খেয়ে উঠে পড়েছে। আর তারপর ড্রাইভারদা কী করেছে বলো তো, গাড়ির মধ্যে মনে হয় ড্রাইভারদা বলেছিল যে খুব খিদে পেয়েছে, যে খিদে পেয়েছে তখন কী করে খিদেটাকে করবে, সমানে বিস্কুট জল খাচ্ছে। আর তারপরে না গান চালিয়ে দিয়েছে, আর ওই গান যে চালিয়ে দিয়েছে ওই গানের আওয়াজে সোনামা আবার কী করেছে, আমি তো একদম সামনে সিটটা নিয়েছি, সোনামা আবার ওই গানের তালে তালে নাচতে শুরু করেছে। আর দেখো রাস্তার ধারে কত জল জমে আছে, আর ওই গানটা চলছিল না, আমি ভলিউমটা দিইনি গানের, তো গান চলছিল, সেই গানের মধ্যে না সেই সোনামা কিন্তু অনেকক্ষণ ধরে নাচানাচি করছিল। তারপরে নাচানাচি করতে করতে কখন যেন আবার বলছি কি আমার না ঘুম পাচ্ছে, তাহলে এখন ঘুমালে হবে না, আর বেশিক্ষণ সময় নেই, আর 10-15 মিনিটের মতো আছে, তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে পৌঁছে যাব। তো গাড়িটা খুব ভালো এসছে, 5টার সময় কুসুমুন্ডি থেকে ছাড়ে, আর হচ্ছে 2টোর মধ্যে কিন্তু আলিপুরদুয়ার ঢুকে যায়। তো এই রাস্তাটার জন্য একটু সময়টা একটু বেশি লাগে, রাস্তাটা ফালাকাটা থেকে খুবই খারাপ থাকে, সেজন্য অল্প একটু সময়টা বেশি লাগে। আর রাস্তাটা খুব ছোটো, তো তো গাড়ির মানে যাতায়াত এবার মানে 2 দিক দিয়ে গাড়ি যাতায়াত করা যাচ্ছে আসছে, এই জন্য গাড়িটা একটু আস্তে আস্তে আসে। তো আমরা কিন্তু যে এই মানে ব্রিজটা, এটা মানে আলিপুরের একটু আগের দিকে এই ব্রিজটা অনেক দিন ধরে হচ্ছে। এই ব্রিজটার অবস্থা সে আমি বিয়ে হয়ে যখন আসি তখন থেকে দেখতে পাচ্ছি ব্রিজটার কী অবস্থা, কী বলবো আর। তো তারপরে যখন আমরা আলিপুরের দিকে পৌঁছে গেলাম, তো সোনামা বলে যাচ্ছে কখন পৌঁছবো, কি আমার গাড়ি কিন্তু আর 10-15 মিনিট পরে আলিপুরে ঢুকে যাবে, তখন তো সেই মজা, ইয়ে ইয়ে করে যাচ্ছে, বাড়ি যাব বাড়ি যাব। বাড়ি চলে এসছি, আমি বলছি হ্যাঁ আমরা বাড়ি চলে আসছি। তারপরে বাস থেকে আমরা নেমে পড়লাম, এখন টোটো করে এখন বাড়ি যাচ্ছি। তোমরা যতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।